দুধের প্যারা সন্দেশ তো অনেক খেয়েছেন, তবে নারকোল দিয়ে এই প্যারা সন্দেশটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। একবার খেলে এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। খেতে খুব ভালো লাগে, একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। প্রত্যেকটা প্যারা সন্দেশ দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। একবার খেলে এর স্বাদ কেউ ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো নারকোলের প্যারা। আর এই প্যারাগুলো যেমন তৈরি করা সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এক দেখাতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে নারকোলের প্যারা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে একটা বড় বাটি নেব, বাটির মধ্যে নিয়ে নেব ছোট বাটি মেপে 2 বাটি ফ্রেশ নারকোল কোড়া। দু বাটি নারকোলের জন্য দিয়ে দেব 1.5 বাটি চিনি। এবার দেব দুটো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি, মানে এইভাবে একটু চিড়ে চিড়ে নিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার সবকিছু একসঙ্গে একটু ভালো করে মেখে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু চিনির সঙ্গে মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে, আর একদম নারকোলগুলো নরম হয়ে গেছে। এবার এই অবস্থায় কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। এবার উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু জল, আর দেব আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, 1/2 লিটার দুধ হবে। আর দেব দুটো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দুধটা ঘন করে নেব। এই যে দেখুন এখানে দুধটা একটু নাড়াচাড়া করে জাল দিতে দিতে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 বাটি গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা দুধের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন খেতেও ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরে পরিণত হবে, কালারটাও খুব সুন্দর আসবে। প্যারা বানানো খুবই সহজ, কোনো কাজই সেরকম নেই। এইভাবে একটু দুধটা নেড়ে চেড়ে ভালো করে ঘন করে নিতে হবে। এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই অবস্থায় নারকেলগুলো দিয়ে দিতে হবে। পুরো নারকেলটা দিয়েছি। এবার দুধের সঙ্গে হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় উনুনের আঁচটা কিন্তু অতি অবশ্যই হালকা রাখতে হবে, কারণ চিনির জিনিস, তাছাড়া কিন্তু লেগে যাবে। আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কোনো মতেই নাড়াচাড়া বন্ধ রাখলে হবে না। হালকা আছে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা আছে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম আঠা আঠা হয়ে গেছে। এই অবস্থায় উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার একটা থালার মধ্যে ঢেলে নেব। এবার এগুলো ভালো করে বেঁধে নেব প্যারার শেপে। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। এবার এইভাবে একটু মাঝখানে চেপে দেব, আর এই কাজটা একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। এইভাবে প্যারাগুলো তৈরি করে নেব। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। এইভাবে অল্প করে নেওয়ার পর হাত দিয়ে একটু গোল করে চেপে চেপে গোল করে নিতে হবে। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ প্যারাগুলো তৈরি করে নেব।
আপনারা দুধের প্যারা সন্দেশ খেয়েছেন, তবে নারকেল দিয়েও এইভাবে প্যারা সন্দেশ তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, সেই কারণে কিন্তু আরো খেতে ভালো লাগবে। আর একা হাতেই আপনারা অনেকগুলো প্যারা সন্দেশ তৈরি করে নিতে পারবেন। এখানে দেখতে দেখতে সম্পূর্ণ প্যারাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, সম্পূর্ণ প্যারা সন্দেশগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই প্যারা সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।